সমস্যা বলুন। দাদা এই রাস্তাটা দেখুন না, এই কী অবস্থা হয়ে আছে। দীর্ঘ 20 বছর ধরে বলে বলে হচ্ছে না, এবং পঞ্চায়েতেও জানিয়েছি এবং আমাদের সদস্যকেও জানিয়েছি। ভোটের সময় এসে খালি প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ এই গরমে হয়ে যাবে, এই খোরের সময় হয়ে যাবে। শেয়ার চিকেন সেন্টার, এখানে পাইকারি ও খুচরা মুরগি এবং মুরগির মাংস পাওয়া যায়। বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। আমাদের ব্রাঞ্চ বেনিপুর, পদ্মহাট, গোগনি এবং মগরাট খনকার বাজার। প্রোভাইডার বাপ্পা পুরকাইত। মোবাইল নম্বর 9832989727। 100% হালাল মাংস। কুলপি থানার অন্তর্গত করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে প্রায় 2 কিলোমিটার মাটি রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে এলাকার মানুষের অভিযোগ। এক হাঁটু জলের মধ্যে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। বর্ষার সময় ওই এলাকার বাড়ির বউদেরকেও যাতায়াতের সমস্যার কারণে বাপের বাড়িতে উঠতে বাধ্য হয়। এই রাস্তা দিয়ে এই এলাকার মানুষদেরকে বাজার করতে যাওয়া থেকে শুরু করে পানীয় জলের জন্য কলের জল আনতে যেতে হয় এক হাঁটু জল পেরিয়ে। এমনকি স্কুল কলেজ পড়তে যেতে হয় ছেলেমেয়েদেরকে এই রাস্তা দিয়ে। সেই সঙ্গে মহিলাদের চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য খুবই কষ্ট করে এই পথ দিয়ে যাতায়াত করতে হয়। প্রায় দীর্ঘ 20 বছর ধরে এইভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে গ্রামের রাস্তাটি বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা। ভোট আসলে বিভিন্নভাবে নেতাদের প্রতিশ্রুতি মেলে, কিন্তু ভোট চলে গেলে তাদের মেলে না প্রতিশ্রুতি দেওয়ার পাকা রাস্তা। আশায় আশায় দিন গুনছে কৃষ্ণচন্দ্রপুর এলাকার মানুষজন। গ্রামের সদস্য থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধানদের আর দেখা মেলে না ওই এলাকায়। তাদের এই ভোগান্তি হাত থেকে সমস্যা মিটবে কবে, আশায় আশায় দিন গুনছে গ্রামবাসীরা। কুলপি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, দুয়ারে সংবাদ। দাদা এই রাস্তাটা দেখুন না, এই কী অবস্থা হয়ে আছে। দীর্ঘ 20 বছর ধরে বলে বলে হচ্ছে না, এবং পঞ্চায়েতেও জানিয়েছি এবং আমাদের সদস্যকেও জানিয়েছি। ভোটের সময় এসে খালি প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ এই গরমে হয়ে যাবে, এই খোরের সময় হয়ে যাবে। দীর্ঘ 20 বছর ধরে এই অবস্থা। দাদা বাজার হাট সাইকেল এসব দেখুন না, নোক ফোক পাটা শুধু পচে গিয়েছে এই হেঁটে হেঁটে। কিন্তু কাউকে বলে বলে আমরা পরিচান হয়ে গেছি যে কেউ আমাদের কোথায় শুনছে না। যে যদি এইভাবে রাস্তাটা হয়ে যায় আমাদের খুব সুবিধা হয়। আপনারা কি চাইছেন? আমি চাইছি যে এটা যেন ওপর মহল অবধি জানতে পারে, গিয়ে এই রাস্তাটা যেন আমাদের সুসচ্ছলভাবে আমরা চলাফেরা করতে পারি। কারণ আমাদের স্কুলের বাচ্চা কাচ্চা কেউ যেতে পারছে না, অর্ধেক দিন স্কুল কামাই করে। এবং আমাদের এই বাড়ির বউজিরা এখানে কেউ তো আসতে বর্ষাকালেই থাকতেই চাচ্ছে না বাড়ি থেকে, তারা সব বাপের বাড়িতে চলে যাচ্ছে। আচ্ছা, আপনার এই গ্রামের নাম? এই গ্রামের নাম কৃষ্ণচন্দ্রপুর। কৃষ্ণচন্দ্রপুর এবং হালদাপাড়া। আমার নাম বাবলু হালদার, পঞ্চায়েত করঞ্জলি। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে মানে কাদা হয়ে আছে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, স্কুলে যেতে যেতে পড়ে যায়। আমরা দেখলেন তো, আমি তো পড়ে গেছি, আপনি তো দেখলেন যে পঞ্চায়েতে হ্যাঁ জানিয়েছি, কিন্তু পঞ্চায়েতে মানে কোনো সিদ্ধান্ত নেয়নি যে এই রাস্তা। ভোটের সময় এসে বলেছিল যে রাস্তাটা করে দেবো, কিন্তু এখনও পর্যন্ত এই রাস্তাটা করা হয়নি। আপনি তো দেখলেন আমি রাস্তায় যেতে যেতে ডাবরটা নিয়ে পড়ে গেলাম, কি অবস্থা দেখো। আমি চাইছি এই রাস্তাটা ভালোভাবে, রাস্তাটা মানে ঠিক হোক, ঢালাই হোক উঁচু করে। ওই যে বড্ড খালা হয়ে আছে, এতে মাটি ফেলে উঁচু ফেলে করলে একটু আমাদেরও সুবিধা হয়, সবাইকে সুবিধা হয়। এই রাস্তায় কত মানুষ যা আসা করে, কিন্তু এই রাস্তাটা এখনও পর্যন্ত যদি না ভালো হয়, স্কুলে ছেলেমেয়েরাও যায়, রুগীরা পর্যন্ত যেতে যেতে পড়ে যাচ্ছে, কি অবস্থা। আপনি তো দেখলেন কি অবস্থা, আমি পড়ে গেলাম। মেয়েদের ডেলিভারির সময় কোলে করে নিয়ে যেতে হয় এই রাস্তাটায়। রাস্তাটা কি অবস্থা, খালা হয়ে আছে, কিভাবে সব যাবে। করঞ্জলি, অন্নপূর্ণা হালদার, কৃষ্ণচন্দ্রপুর। আমাদের সমস্যার শেষ নেই এই স্কুল বাচ্চাদের নিয়ে। প্রথমে তো স্কুল বাচ্চারা পড়তে যেতে, স্কুল যেতে তাদের খুবই অসুবিধা। এই বর্ষাকালে এই রাস্তার বেহাল অবস্থা। আমরা কি করে বাচ্চাদের স্কুলে পাঠাবো? এই অবস্থাতে হাফ দিন ছুটি হয়ে যাচ্ছে। তারপরেতে এই কলে পানীয় জল নিতে এসে সে কতবারই পড়ে যাচ্ছে আমাদের বাড়ির মেয়েরা। তারপর কোনো একটা অসুস্থ হলে তাকে নিয়ে আমরা যে যাব, কোনো টোটো অ্যাম্বুলেন্স কিছু নিয়ে যেতে পারি না, বাধ্য আমাদের ওখানে পড়ে মার খেতে হয়। আমরা কি করব? কতবার পঞ্চায়েতকে জানিয়েছি, আমাদের গ্রামের সদস্যকে জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। প্রত্যেকবারই ভোটের আগে আশ্বাস দেয়, প্রতিশ্রুতি দেয় যে রাস্তা হয়ে যাবে। রাস্তা আজ 15-20 বছর ধরে এই একই বেহাল অবস্থা হচ্ছে। আমার এই বাজারঘাটে যেতে হয়, কি অবস্থাতে যেতে হয় যে সে একমাত্র ভগবানই জানে। হ্যাঁ, কতজন বসবাস করে? এখানে অনেক লোকই বাস করে। এটা চলতি রাস্তা, রানিং রাস্তা। প্রায় 1.25 কিলোমিটার মতো পড়ে আছে। কোনো দিনই কোনো গুরুত্ব দিচ্ছে না সরকার। আমাদের করঞ্জলি পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি, আমাদের গ্রামের সদস্যকে জানিয়েছি,
কিন্তু তারা কোনো দিন এই রাস্তার দিকে দেখেনি। বিডিও অফিসে যাওয়া হয়নি আমাদের, আচ্ছা, কিন্তু নাম পরিচয়? আমি কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাসিন্দা, কন্ডলি গ্রাম পঞ্চায়েতের সুকাশ নস্কর আমার নাম।